আমরা মানুষেরা বরাবরই বাস্তবতার থেকে কল্পনা করতে বেশি পছন্দ করি, কেননা বাস্তবতার একটি সীমা রয়েছে, সব কিছুরই একটি লিমিট রয়েছে। তবে কল্পনা সীমাহীন। কল্পনা করতে কখনো কোনো আইন বা কোনো কিছুই প্রয়োজন হয় না। নিজের মনের মতো অনেক কিছু কল্পনা করা যায়। আর আমরা মানুষরা কিন্তু সবসময় বাস্তবতার থেকে কল্পনায় বেশি সুখী হয়ে থাকি। বাস্তবতা এত কঠিন একটি ওয়ার্ড থেকে মানুষ যখন কল্পনা করে নিজের মনের মতো সব কিছু ভেবে নেয়, তখন দেখবেন বাস্তবতার থেকে কল্পনাই আমাদের অনেক বেশি সুখী করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা আমার গত ভিডিওগুলো দেখেছিলেন তারা হয়তোবা জেনে থাকবেন আমি বেড়াতে এসেছি, তাই সময় মেনটেন করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। বেশ লম্বা একটি ব্রেকের পর আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। টাইটেল আর ইন্ট্রো দেখে হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় পিঠা উৎসবে গিয়েছিলাম। বেশ অনেক দিন আগের ভিডিও এটি, তবে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি বছরই জাতীয় পিঠা উৎসব হয়ে থাকে। এবছর যেহেতু আমি ঢাকায় ছিলাম, আর সেজন্য আমি এই সুযোগটি মিস করিনি। পিঠা উৎসব একটি গৌরবময় প্রদর্শনী, যেখানে প্রায় বাংলাদেশের 64টি জেলায় হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে এক একটি স্টল দিয়ে থাকে। প্রতিটি জেলার কিছু জনপ্রিয় পিঠাগুলো নিয়ে এক একটি স্টল সাজানো হয়ে থাকে। পিঠা উৎসবে গেলে কিন্তু একসাথে অনেক ধরনের পিঠা টেস্ট করা যায়। আর আমার কেন জানি এবছর প্রচণ্ড পিঠা খেতে ইচ্ছা করছিল। যখন জানতে পেরেছিলাম পিঠা উৎসব চলছে, তখন চলে গিয়েছিলাম সেই পিঠা উৎসবে। প্রথমে ঢুকতেই এত সুন্দর ফুলের দোকান থেকে মেয়ের জন্য একটি ক্রাউন কিনে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এখানে ফুলটি পেয়ে অনেক খুশি হয়েছে আর একা একাই হেঁটে বেড়াচ্ছিল। বিশাল বড় মাঠের ভিতরে এক এক করে সারি সারি পিঠার দোকান দিয়েছে সবাই। এমনও দেখেছি এক জেলারই অনেকগুলো দোকান রয়েছে। আমি তো বরিশালের মেয়ে, আর আমি নিজে দেখেছি অনেকগুলো বরিশালের দোকান রয়েছে। আর খুব সুন্দর করে তারা সাইনবোর্ড টানিয়েছিল। এক একটি স্টল এক এক রকমভাবে সুন্দর করে সাজিয়েছে। ভিডিও শুরুতেই আমি সকলের কাছে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি। আমার এই ভিডিওটি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। যদি কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই জিনিসটা কি কেউ কি চিনতে পেরেছেন? এটি একটি পালকি, যদিও আমি কখনো বাস্তবে পালকি দেখিনি। ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগছিল। প্রত্যেকটি স্টল যেরকম উপর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাইনবোর্ড দিয়ে সাজানো হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন রকমের পিঠা দিয়ে অনেক সুন্দর করে রঙিনভাবে সাজানো হয়েছে। পিঠাগুলো এত সুন্দর করে তারা সাজিয়েছে, আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে। আর আপনি যদি সেই বাঙালি হয়ে থাকেন যারা কিনা প্রচণ্ড পিঠাপুলি খেতে পছন্দ করেন, মা দাদি নানিদের হাতে পিঠা অনেক পছন্দ করেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার জন্য মাস্ট।
হরেক রকম পিঠার মেলার পাশাপাশি তারা খুব সুন্দর একটি জায়গায় পার্কের ব্যবস্থা করেছিল। আমি সামনে হাঁটতে হাঁটতে দেখছিলাম অনেক সুন্দর নাগরদোলা দেখা পাচ্ছি, আর তাই তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আমার মতো কারা কারা এরকম নাগরদোলা প্রেমী আছে বলেন তো? আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যে কোনো পার্কে এই রাইডসগুলো খুব বেশি পছন্দ করে থাকি। হাড় দুর্বল হওয়ার কারণে অনেকেই হয়তো এই সুন্দর সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন। আর এই যে এখানে কিন্তু পার্কের পাশাপাশি খুব সুন্দর একটি আচারের ভ্যান ছিল। এখানে প্রায় 50 রকমের মতো আচার রয়েছে, আর সাথে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল বিভিন্ন ধরনের রাইডস। মেলায় এরকম নাগরদোলা দেখে আমার মতো অনেকেই হয়তো লোভ সামলাতে পারবে না। বিশেষ করে আমার অন্যান্য রাইডসের থেকে নাগরদোলাটাই বেশি পছন্দের। তাই তো আর দেরি না করে মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম উঠে গেলাম নাগরদোলায়। আমি তো জীবনে অনেকবার উঠেছি, তবে আমার এই পিচ্চি মেয়েটি আজকে ফার্স্ট টাইম নাগরদোলায় উঠেছে। মনের ভিতরে অনেকটা সাহস নিয়েই মেয়েকে নিয়ে উঠেছি, আর একটু ভয়ও লাগছিল, না জানে কখন কি হয়ে যায়। তবে আল্লাহর রহমতে আমি বিসমিল্লাহ বলে ওনাদেরকে বলেছিলাম খুব আস্তে করে দেওয়ার জন্য। নার্ভাসনেসটা কাটানোর জন্য তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে নিলাম। তারা যখন নাগরদোলাটি চালানো শুরু করছিল তখন আমার ভিতরে এক্সাইটমেন্টের পাশাপাশি খুব বেশি নার্ভাস লাগছিল। যদিও আমি আমার জন্য একটুকু ভয় পাইনি, আমি ভয় পাচ্ছিলাম আমার মেয়ে কান্না করবে কিনা। আর আমার সাথে যে বাচ্চা ছেলেটি ছিল ও কিন্তু ভীষণ রকম চিৎকার করছিল। ওর কান্না দেখে লাস্ট মোমেন্টে আমার মেয়ে একটু কান্না করেছে। তবে আলহামদুলিল্লাহ পুরোটা সময়ই আমরা দুজন খুব বেশি এনজয় করেছি। যেরকমটা ভেবেছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু ঠিক সেরকম একটুও ভয় পায়নি। ভালো দিকের পাশাপাশি সব কিছুরই কিছু মন্দ দিক থাকে। যেমন এই রাইডসগুলো দিয়ে তারা খুব সুন্দর করে পার্কটিকে সাজিয়েছে, তবে এক একটি রাইডসের প্রচণ্ড পরিমাণ দাম রাখছিল। আমি জানি না আমার কাছে হাই রেঞ্জ লেগেছে কিনা, তবে তারা পার পার্সন 100-150 এরকম করে বাচ্চাদের রাইডসে দাম রাখছিল। এরপর ঢুকতেই দেখলাম অনেকগুলো বেলুন রয়েছে, আর তাই তো আমি মেয়েকে কিনে দিতে বললাম একটি লাল কালার বেলুন। যদিও আমি লাল সেরকম পছন্দ করি না, তবে বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস অনেক বেশি পছন্দ করে। তাই তো আমি মেয়ের জন্য তার পছন্দ অনুযায়ী একটি বেলুন কিনে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পিঠা দেখার উদ্দেশ্যে। অবশ্য শুধু দেখবই না, যেটি দেখে খুব বেশি খেতে ইচ্ছে করবে আমি সেগুলোই ট্রাই করব। যেহেতু আমি বরিশালের মেয়ে, তাই ভাবলাম প্রথমে কোনো বরিশালের স্টল থেকেই খাওয়া শুরু করা যাক। এখানে গৌরনদী পিঠাঘর থেকে আমি একটি পিঠা ট্রাই করছিলাম। আমার মূলত উদ্দেশ্য ছিল পিঠা মেলায় যেহেতু অনেক ধরনের পিঠা থাকবে, যেই পিঠাগুলো আমরা সচরাচর খেয়ে থাকি কিংবা রেগুলারই খাওয়া হয় সেই পিঠাগুলোকে আমি একটু ইগনোর করব, আর যে সমস্ত পিঠাগুলো ইন্টারেস্টিং বা আমি আগে কখনো খাইনি সেগুলো ট্রাই করব। আসলে ইচ্ছে থাকলেও তো অনেক ধরনের খাবার খাওয়া যায় না। যে জিনিসটা লক্ষ্য করলাম প্রায় প্রতিটি স্টলে কিছু পিঠা কমন ছিল, আর যে পিঠাগুলো আমরা সচরাচর খেয়ে থাকি কিংবা আমাদের মা নানিরা বানিয়ে থাকে সেই পিঠাগুলো আমি অনেক দেখছিলাম। এই মুহূর্তে এই পিঠাটির নাম আমার একদমই মনে নেই, তবে ফার্স্ট যখন ট্রাই করছিলাম ভর্তা দিয়ে খেতে আমার কাছে জাস্ট মারাত্মক লাগছিল। মানে শুটকি আর চিংড়ির মিশ্রণে একটি ভর্তা ছিল, আমার কাছে ভর্তা দিয়ে এই পিঠাটা অসম্ভব ভালো লেগেছে। পিঠার বিভিন্ন স্টলের পাশাপাশি খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এত ছোট ছোট বাচ্চা মেয়েরা কত সুন্দর করে নাচ দেখাচ্ছে। প্রত্যেকটি মেয়েরই নাচ অসম্ভব সুন্দর হচ্ছিল, তো ওদের এক্সপ্রেশনগুলো জাস্ট বলার মতো। এত মানুষের ভিড়ে ওরা যে এত সাহসিকতার সাথে এত সুন্দরভাবে নাচছিল, এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। জাস্ট একটাবার দেখেন কত মানুষ আসছিল জাস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমি যখন প্রথম এই জায়গায় এসেছি তখন কিন্তু মানুষের সংখ্যা খুব কম ছিল। বিকেলের পর অনেক মানুষের ভিড় বেড়ে গিয়েছিল। মানুষের ভিড়ে এত বড় একটি মাঠের কোনো অংশই ফাঁকা ছিল না।
পুরো একদম গাদা গাদা করে অনেক মানুষ ছিল। এরপর চলে গিয়েছিলাম ইন্টারেস্টিং কিছু ট্রাই করার জন্য। বেশ অনেকগুলো ভিডিওতেই দেখেছিলাম বান্দরবনের মন্ডিটা নাকি অনেক বিখ্যাত, অনেকের কাছেই অনেক ভালো লেগেছে। আর তাই তো আমিও এটি ট্রাই করার জন্য চলে আসলাম। বান্দরবনের বিখ্যাত মুংডি খাবার খাওয়ার জন্য কিন্তু এই স্টলেও অনেক ভিড় রয়েছে। আর এটি ছিল একটি পাটিসাপটা পিঠার মতো, মানে ওদের ভাষায় কি যেন একটি পিঠার নাম বলেছিল, ভিন্নি চালের পিঠা না কি জানি, আমার ঠিক মনে নেই। তবে মন্ডিটা ট্রাই করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে কথায় আছে না, যে জিনিসটা নিয়ে আপনি খুব বেশি এক্সাইটেড থাকবেন সেই জিনিসটারে কিন্তু কোনো না কোনো প্রবলেম দেখা দেবে। আমি জানি না, আমি যেসব ভিডিও দেখেছিলাম সকলেই বলেছিল এটি নাকি অনেক ভালো লেগেছে তাদের কাছে, বাট আমার কাছে পার্সোনালি এটি একদমই ভালো লাগেনি। মানে আমার কাছে পুরোটাই মনে হয়েছে ওয়েস্ট অফ মানি। আর প্রায় প্রত্যেকটি পিঠাই কিন্তু 50, 60, 70 কিংবা 80-র ঘরে, এর বেশিও রয়েছিল। আমি সর্বনিম্নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেগুলো ট্রাই করেছি সেগুলো বেশিরভাগই 70-80 ছিল। যদিও আমি ভারী কোনো খাবার ট্রাই করিনি। আমার ইচ্ছা ছিল আমি অনেক ধরনের পিঠা একেবারে ট্রাই করব। একবারে অনেক বেশি না খেয়ে সবগুলো একটু একটু করে ট্রাই করব। এখানে পিঠার পাশাপাশি কিন্তু জার কেক এবং ডাবের পুডিংও রয়েছিল, আর হরেক রকমের মিষ্টিও ছিল। যেহেতু মিষ্টি আর পিঠা প্রায় একই রকম, তাই অনেকগুলো স্টলেই মিষ্টির মেলা রয়েছে। আর এখানে আমার খুব পছন্দের একটি পিঠা ট্রাই করেছিলাম। এক কথায় আমার কাছে এই পাটিসাপটা পিঠাটা খেয়ে অনেক ভালো লেগেছে। শেলটা যেরকম পাতলা ছিল আর ভিতরে খিসাটাও কিন্তু অনেক বেশি মজা লেগেছে। বোঝা যাচ্ছিল যাদের দিয়ে তারা পিঠাগুলো বানিয়েছে তাদের হাতের গুণের কথা। আসলে সবসময় যে সব কিছু টাকা দিয়ে কিনে খেলেই ভালো লাগবে ঠিক সেরকমটি নয়। অনেকগুলো স্টলে খাবার খেয়ে খুব ভালো লেগেছে, আবার অনেকগুলো স্টলে খাবার খেয়ে আমি খুবই হতাশ হয়েছি। বেশ অনেকগুলো স্টলেই দেখেছিলাম হাইজিন অনেক ভালোভাবে তারা মেনটেন করছিল, আর তারা ক্লেম করছিল তাদের পিঠাটা নাকি বেস্ট হবে। অনেক ভালো করে হাইজিন মেনটেন করে নাকি তারা ঘরোয়া উপায়ে পিঠাগুলো বানিয়েছে। যদিও আমি কখনো আগে এরকম ইলিশ পিঠা দেখিনি। অনেক অঞ্চলেই কিন্তু অনেক নাম না জানা পিঠা রয়েছে, যেগুলো সবগুলো সম্পর্কে আমার জ্ঞান নেই। তবে কিছু কিছু পিঠা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলের দিকে অনেক বেশি জনপ্রিয়। এই সন্দেশগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। আসলে এত সুন্দর সুন্দর কালারফুলভাবে তারা সাজিয়েছে, দেখে কার না ভালো লাগবে বলেন। ইলিশ মাছটি দেখে যত না ভালো লাগছিল, খেতে কিন্তু আমার কাছে ঠিক তেমন লাগেনি। মানে সন্দেশ টাইপের, কিন্তু সন্দেশটা একটু বেশি হার্ড ছিল। এরপরে ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো। আমার কাছে তো দেখে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল। বলেছিলাম না, বেশ অনেকগুলো স্টলেই কিছু কিছু পিঠা অনেক বেশি কমন রয়েছে। আর ঠিক সেরকমভাবেই সেই পিঠাগুলোকে আমি একেবারেই ইগনোর করেছি। আর এই চাপটিটি খাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভর্তা। আমার কাছে ভর্তা অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে গরম গরম চাপটির সাথে অনেক ধরনের ঝাল ঝাল ভর্তা মিশিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনলাইনেও কিছু ভাইরাল পিঠাও আমি দেখেছিলাম, যেমন এই পিঠা দুটো কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়েছিল। মিষ্টি পিঠার পাশাপাশি তারা কিন্তু অনেক ধরনের ফাস্টফুডের আইটেমগুলো বিক্রি করছিল। এখানে খুব ইন্টারেস্টিং একটি পিঠা দেখেছি। নর্মালি তো আমরা গুড় আর নারকেল দিয়ে খুব মজাদার ভাপা পিঠা খেয়ে থাকি, তবে শাহী ভাপা পিঠা নামের এই পিঠাতে তারা কিন্তু বেশ অনেক ধরনের আইটেম ব্যবহার করেছে। যেখানে আমি দেখতে পাচ্ছি একটি পিঠাই 80 টাকা, আর বড় পিঠাটি নাকি ছিল 500 টাকার মতো। আবার আমি অন্য একটি স্টলে পাটিসাপটা পিঠা ট্রাই করেছিলাম, তবে এই পিঠাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। উপরের শেলটা অনেক বেশি মোটা রয়েছিল। বলেছিলাম না, কিছু কিছু স্টলে খাবার অনেক বেশি ভালো লাগে, আবার কিছু কিছু স্টলে পিঠাগুলো খেতে কিন্তু তেমন একটি ভালো লাগেনি। পিঠার পাশাপাশি এখানে কিন্তু মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
যদিও আমার দেখার ইচ্ছে থাকলে হাতে সময় ছিল না। অনেক আপুরাই তো জেনে থাকবেন, বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে তারা কিন্তু অনেকক্ষণ হয়ে গেলে অনেক বেশি জ্বালাতন করে থাকে। আমার যদিও অনেক ইচ্ছা ছিল আমি বেশ আরও অনেকটা সময় এই পিঠা উৎসবে এনজয় করব। তবে মেট্রো রেল তো অনেক তাড়াতাড়ি রাত অবধি খোলা থাকে না। যেহেতু আমাকে আবার মেট্রো রেলে করে বাসায় ফিরতে হবে, তাই আমি আর বেশিক্ষণ পিঠা উৎসবে থাকতে পারিনি। হালকা একটু আফসোস হচ্ছিল বটে, তবে ব্যাপার না। আলহামদুলিল্লাহ, যতটা সময় আমি এখানে ছিলাম আমি প্রত্যেকটি মোমেন্ট অনেক বেশি এনজয় করেছি। যদিও হালকা একটু আফসোস রয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেরকমভাবে এনজয় করতে পারিনি বলে। এরপর আমি পিঠা উৎসব থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে। ভিতরে কিন্তু আমার মেয়ে কান্না করতে করতে একদম ঘুমিয়ে পড়েছে। আসলে সেই বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত ওকে একদম সজাগ রাখা একটু টাফ। আর আলহামদুলিল্লাহ ও কিন্তু সেরকমভাবে আমাকে কখনোই বিরক্ত করেনি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।